হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এসেছি সম্বলপুরে। এখন বাজে ভোর 3:30। আমরা যাচ্ছি অটো বুক করতে। তো যেহেতু ভোর 3:30, চারিদিক প্রচুর অন্ধকার, সবাই ঘুমোচ্ছে। আমাদের ট্রেনটা প্রচুর লেট ছিল, যেখানে ছাড়ার কথা ছিল 1টায়, সেখানে ছেড়েছে বিকেল 3:30। ওই জন্য পৌঁছলাম ভোর 3:30। তো অটো রিজার্ভ আমাদের হোটেলের থেকে স্টেশন থেকে হোটেল 20 মিনিটস। তো 300 টাকা ভাড়া নিল। এবার যাবো হোটেলে। যে আমরা হোটেলে ঢুকে পড়েছি। হোটেলটা এত সুন্দর বলার বাইরে, যেদিকেই তাকাচ্ছি নেচারই নেচার। আমি এই চারিদিকে নেচার দেখে বুক করেছিলাম বাড়ি থেকে আগে থেকে। তো ভীষণ সুন্দর, কিন্তু অনেক রাত, সবাই ঘুমোচ্ছে। সিকিউরিটি গার্ড গেট খুলে দিল। এবার আমি আর ছেলে যাচ্ছি চেকিং করতে। তো সেখানে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, আমার ফ্রেন্ড দেখেই বললো অ্যাড্রেসটা দিই, সত্যিই সুন্দর, পুরো মনটা খুশি হয়ে যাবে। আমি ভালো যতক্ষণ চেকিং করছে ততক্ষণ আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আমি নর্মালি করি না, কিন্তু এত ভালো লেগেছে। তোমরা যদি মনে করো সম্বলপুরে আসবে, তো ডেফিনেটলি এই হোটেলটাকে ভিজিট করো। এত ভালো, আমি যেদিকেই তাকাচ্ছি শুধু নেচার আর নেচার। পুরো এরা এত সুন্দরভাবে ডেকোরেশন করা, চারিদিকটা ভীষণ সুন্দর। এই বাঁ দিকটাতে রয়েছে তোমার জিএম অফিস, আর আর একটা অফিস রয়েছে সাইডে। আর রিসেপশনের সামনে একটা বড় কৃষ্ণ ঠাকুর আছে, কৃষ্ণ মূর্তি। আমি এমনিতে কৃষ্ণ ঠাকুরকে ভীষণ ভালোবাসি, আর ওনাকে দেখে তো আরও মনটা খুশি হয়ে গেল। এটা যদি দিনের বেলা হতো, আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখাতে পারতাম। অনেকটা রাত, বুঝতে পারছো, ভোর 3:30 মানুষ ঘুমোচ্ছে এরকম, আর আমরা তখন চেকিং করছি। তো ভাবলাম যতক্ষণ রিসেপশনের কাজ ছিল, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এতটা দিলে এই যে যাদের কৃষ্ণ ঠাকুরটার কথা বলেছে, এই কৃষ্ণ ঠাকুরটা সামনেও গাছ, ওইদিকেই দেখাচ্ছি শুধু গাছ আর গাছ, আর এত সুন্দর সুন্দর ওইদিকে অফিস। বললাম তোমাদের, এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, বাংলায় বললে দোতলা, না ইংলিশে বললে ফার্স্ট ফ্লোর। তো লিফট ছিল সাইডে। তো আমরা তো রাত হয়ে গেছে, লিফটে আর উঠিনি, আমরা সিঁড়ি থেকেই চলে যাই একটুখানি। তো চলো দেখি উপরেও যেখানে তাকাবে সেখানেই তুমি গাছ দেখতে পাবে। এদের পুরো হোটেলটাই পুরো নেচার এত সুন্দর। দিনের বেলা যদি আমি সুযোগ পাই, তোমাদের নিশ্চয়ই পুরো হোটেলটা দেখাবো। পুরোটা পারবো কিনা বুঝতে পারছি না, সময় খুবই কম। যে কাজে এসেছি সেটা আমাকে সকালবেলা